ফাঁসে কি কইলি কেবল তুই দিন ধরে আইছা সামনে যাই পাতিব না দাদা জি দাদা এবার আমরা 7 দিন থাকবো ঠিক আছে হ্যাঁ দুধ পিঠে তো খাওয়াবেই তুমি চিন্তা করো না আসো দাদা একটা কথা বলি আমার না বাইক চালাইতে মন চাচ্ছে হ্যাঁ না না এই কাজ করা যাবো না এই জায়গায় বাইক চালালে মানুষ তোমাকে মারবে এখানে আল্লাদি করে না আমার বাইক পাগল বোনরা রে খালি বাইক করে শোন বোন এই জায়গায় গ্রামের অনেক মানুষ থাকে তাছাড়া এই জায়গায় বিল আছে তারপর পুকুর আছে আর অনেক পাগার টাকার অনেক গাছ গুছলে অনেক কিছু আছে তুমি এই জায়গায় বাইক চালাতে পারবা না আর চালাইতে গেলে এই জায়গায় অনেক মানুষ আছে ওদের তুমি উপরে উঠে দিবা ওরা ব্যথা পাবে তুমি মন খারাপ করো না তুমি যখন শহরে নিয়ে যাবো তখন তোমাকে চালাইতে দেবো না আমি চালাবো ওরে আচ্ছা ঠিক আছে আমি দেখি কারো বাইক পাই নাকি পাইলে চালাইতে দিবি না আসো আরে বস আপনার কি হলো ও বস আপনার কি হয় নাই কতক্ষণ হইছে আপনি গেছেন এখনো আসতেছেন না চুপ কর তোদের যন্ত্রণা কি আমি শান্তি মতো ইয়েটাও করতে পারবো না নাকি আসো আমরা আজকে মাছ ধরবো আসো বাইকটা কি সুন্দর এই বাইক আমি চালাবো এই আমাকে চাবি দাও এই পিচ্চি মেয়েটা কি বলে চাবি চাইতেছে ও নাকি বাইকার ও নাকি বাইক চালাবো এই যে শোনো পিচ্চি তোমার বাইক চালাতে হবে না তুমি বাইরেতে গিয়া ফিটার খাও যাও আমি ফিটার খাই না ফিটার খাই তোমাদেরকে ফিটার খাবো চাবি দাও বলছি না 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 হ্যাঁ আমরা ভয় পাইছি আমরা চাবি দিতেছি দাঁড়াও এই দে তো এই নাও তোমার চাবি বাইক চালাও আমাকে উঠিয়ে দাও উঠাইয়া দিতে হবো কেন বাইক চালাইতে পারবা আর উঠতে পারবা না একা একা উঠো তো বাইকার আমাকে উঠিয়ে দাও বলছি ঠিক আছে উঠিয়ে দিচ্ছি আসো দেখবি এমন ভাবে বাইক চালাবো মনে হবে আকাশ দিয়ে উঠতেছে আরে এই কি হইছে তোকে এই গাড়ি বাইকে ছোড়ো বাইকে বস বাইকে তো পিচ্চি মেয়েটা নিয়ে গেছে তার মানে তোরা কি করলি ওই পিচ্চি মেয়েটার সাথে পারলি না ধরো রে চলেন বস সিনেমাটা সেই মজা হয়েছে না গানটা ভালো লাগলো হ্যাঁ গানটা করছে একলি করছে দেখি কোমলার বাতাসে শৈল কোমলার বাগানি কোমলার বাগানি শৈল হ্যাঁ এটা গাড়ি দিয়েছেন হুন্ডা হ্যাঁ না চালাই করা হেলমেট পরা ওই তারা কি বলহান হ্যাঁ তো অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই মারবো রে মারবো আগে তো একদম পয়সা নই এক কাম কর তুই আগে মর আর দোস্ত তুই আগে মর আমি কেন দোস্ত ফাঁসে পলান খালি পলান হ্যাঁ এই
কি ব্যাপার এই পিচ্ছি গাড়ি চালাইতেছে এটা কিভাবে সম্ভব এত ছোট পিচ্ছি গাড়ি চালাইতেছে হ্যাঁ দিহি 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 এই খারাপ 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 আরে খারাপ তো এই খারাপ খারাপ এই আপনি মনে ভেঙে দিছে আর তো কইলাম খারাইতে কিন্তু ওই পিচ্ছি মেয়ে না বলা তার জান না খারাল না আধা মনে ভেঙে দিছে আরে এটা কেরা হ্যাঁ এটা কেরা বাহ বাহ আহ দেখছো কি মোটরসাইকেল নিয়ে বুয়া থাকেন বন্ধ কেন ফালাই লইনে কেন নিয়ে আইসাল গাড়ি এখন যাইরা পিছার দিমু আব্বা আন্টি কোনে রেখে বাইছে আমি আর রুটির মাংস দিয়ে বাইরে যাব আব্বা আমার মানজার পাছা এক করে লাইছে একদম বেহাবারে লাইছে বাবা ওরা আর সোজা হবো না বাবা আব্বা হ্যাঁ এমনি তো যাবি না জোরে বানা নিবি ও জোরে বেড়ানি মুই তো এই জন্য তো কেতাছি আমি ছাড়বো না আমার পাছা মাছা একবার বলটে হালাইছে এই দেখ এই যে ধর এবার বিশেষে ও খুলে আছে গা ও ও ও ও ও বাবা আল্লাহ গো এটা করে ভেঙে দিছে ও বাবা ও ও ও ও বাবা এই বুড়াই দেখাড়ছ না কি রে এই গাত মুকি স্নেহ বাচ্চা কাছে স্নেহ কি বানাগে বাচ্চা তো হাতে আইছে পোষা টাঙ্গার পানি খেলাইছে গু পরে হ্যাঁ কস কি এই আমার সাথে তো মনে হইছে ওই যে স্নেহা জানে কি লাগে আমি ভালোভাবে জানি না বাঘ নি লাগে বাইসটা কি লাগে আমি জানি না বুঝছিস কি আমার রাতের উপর দিয়ে হোন্ডা দিয়ে দিল এই দিদি ভাই এ ভাই দাঁড়াও এ ভাই তুমি এমন করে আরো কে পাশা ওসা করে আরো কে তোমার পোলা দিয়ে তোমার মতো করে কি হয়েছে তুমি আরে আমার পোলা সমস্যা না সমস্যা আমার হ্যাঁ ওই যে পিচ্ছি বাইকের আছে না ওই বাইক আমার পাছার উপরে দিছে একবার সমান হয়ে গেছে গা। হ্যাঁ আঙ্কা বাবা ছোট থেকে আমি বাইরে দিতাছি তো কি তা দিদি ভাই আমি কই চাইতেছো বিষয় ধরে গেছে ফুলে গেছে গা বিচার দিবার ও। ভাই আমাকেও তো ওই এক অবস্থা হ্যাঁ? এই যাও আমার হাতের উপর দিয়ে হোন্ডা দিছিল চল আয় আয় আপনাকে আয় চলো আমার বেরাজ দিয়ে গোসান লাগবে ও চাচি চাচা ও মেরন এটা বিচার নিয়ে আইছি ও বাবা কি ব্যাপার তোর আবার কি হয়েছে এরকম করতেছিস কেন চাচা আর কই না ওই মেয়ে তোমার আম্মা বাসায় থাকে চাচা একটা মেয়ে বুঝছেন হোন্ডা চালায় খুব রাফ হোন্ডা চালায় ওই মেয়ে আমার হাতের উপর দিয়ে হোন্ডা দিয়ে আপনি পুরো করে ভেঙে দিছে এই আমার পাছা বেহা করে লিছে পাছার উপরে দিছে এই তোরা লে কি কস আমার বুয়ালা টাঙ্গার পানি খেলাইছে ডাইরেক্ট একবার আই না গো এমন লাগে ওরা কি কইতাছে সর্বজনী এত গাড়ি চালাতে পারে না কি উল্টা বলা কথা কষ্ট করা আঙ্কা বাবা সব রাখ দেন এই স্নেহা স্নেহা এদিকে আয় তোমার এই কত নামে বিচার দিতাছে তোর নাম তোরা বিচার দিতেছে হ্যাঁ এই স্নেহা নামে না তো এই যে এই মেয়ের নামে এই বিচিন দিয়া এই বিচ্ছি ও এই তোরা কি পাগল হইছিস নাকি এইটুকু মাইয়া বলে বাইক চালায় তোর হাত মাত ভেঙে ফেলেছে এটা কোনো কথা হইলো তোরা কইলে আর বিশ্বাস করলাম চাচা যদি বিশ্বাস না করেন তাহলে এই মেয়ের উবা জিজ্ঞেস করেন আচ্ছা ঠিক আছে তোরা যেহেতু এত করে বলতেছস সবারই একই অভিযোগ আমি জিজ্ঞেস করতেছি স্নেহা তুই তোর সাথে ছিলি তুই কি জানাস তুই বল বাবা আমি তোর সাথেই ছিলাম কিন্তু যখন আমি স্কুলে গেছি তখন তো ঘুমাইতেছিল তাহলে ও বাইক চালাবো কিভাবে আর তাছাড়া ও তো ছোট ও তো বাইক চালাতে পারে না বুঝতে পারছি যেহেতু তুইও জানোস না কিছুই তাহলে আমি নিজে জিজ্ঞেস করি কি ব্যাপার মামনি মামা তুমি বলো তো তুমি কি ওদের মেরেছো কও যে তুমি আমার আব্বার
পাশে মতো হুন্ডাতে বাড়িতে পাশে বিয়ে বানানো যাও আমার আব্বা টয়লেট করাবো না ছি 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 তুমি এত খারাপ আমি শিখতে পাবো না আমি কি গাড়ি চালাতে পারি আমি তোমাকে কখন মারলাম আমি হলো বাইক চালাইতে পারি আমি তো বুঝলাম বাইক চালানোর কথা না ছোট মানুষ এর আমি কি বিচার করবো ক বুঝতে পারছি তোরা যা বিচার আমি পরে করবনি আর বিচারে হারি মা আর কইও না হাসি না কথা আমার ভাগ্নি আইছে না ও বলে মোটরসাইকেল চালাইতে পারে মোটরসাইকেল চালাই ও বলে ব্যথা দিছে কষ্ট দিলে কি সময় কথা হইলো আর কইন না পরে বলে হোন্ডাতে ধাক্কা দিয়ে গুয়ের বাগানে ফেলাইছিল আমার এই যে হাত ভেঙে দিছে কুন্ডা করে উপর দিয়েছিল দেখি আপনার কি হয়েছে তোর চল টয়লেটে মধ্যে ঘুরাম আর তো পাশার মধ্যে কি হয়েছে আরাম দাদা আমার বাইক দেশে রাজনীতি শুরু করে দিছে আসলে কি তুমি মনে ছাগল চালাবে পারো না লিখি ওরা মিথ্যা কথা করবো তুমি যদি চালাবে পারো তাহলে আমার শিখাও দেই তোমার কতটুকু ক্ষমতা কি ব্যাপার কি জানি আর কোন না আরে হাসু করবে না আমার জীবনে বয়সে প্রথমে উঠলাম বলো তোর বুনা বলে মোটরসাইকেল চালাবার পারে আঙ্গো এলাকার কিছু কিছু লোকের হাত ভাঙে দিছে মাথা ভাঙে দিছে একজন ঘুর পাগড়া চালাই দিছে আমি জীবনে তো বলে যাচ্ছি তুমি বলো মোটরসাইকেল চালাবার পারে হ্যাঁ বাবা আচ্ছা আচ্ছা আমার খাইতে দাও খুব ক্ষুধা লাগছে এসব পরে বলি বাবা তাড়াতাড়ি খাবার দাও খিদা লাগছে আমি থাকে যাইয়া ইচ্ছা মতন কিছু না নাই চাই আমি আর তালা দিচ্ছি না আদির এই হাসির রোগটা আর গেল না কথায় কথায় খালি হাসি আর এলাকার লোকেরও খায় দেয় কোনো কাম কাজ নাই আমার বোনটা কতদিন পর আইছে ওর নামে মিথ্যা বদনামে দিতেছে ও নাকি বাইক চালাইতে পারে আচ্ছা ঠিক আছে তুই অন্য ঘরে যা আমি একটা বাজার থেকে আসি আচ্ছা ঠিক আছে দিতি চলো আমরা ঘরে যাই জানো আমি না সত্যি সত্যি বাইক চালাইতে পারি ওদেরকে না আমি ব্যাঠা দিচ্ছি যা পাগল তুই ছোট মানুষ এটি কি কইতাছ সাবল তাবল কথা তুই বাইক চালাতে পারবি কিভাবে এটা পারি তো আমি ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার থার্ড গিয়ার আমি টপ গিয়ারও বাইক চালাইতে পারি ওরে বাবা রে তুই কি করছ তুই সত্যি সত্যি বাইক চালাতে পারোস ভাগ্য ভালো তুই সবার সামনে স্বীকার করিস নাই না হলে তো এখানে তোর খবরই ছিল আচ্ছা তুই আমার নিয়েও বাইক চালাতে পারবি ওরে বাবা রে আমার মনে হয় তোর ঘুম ধরছে না নাহলে খিদা লাগছে চল আমি তোর ঘুম পাড়াই গে ছোট মানুষ এটি কি করস তুই কেমনে বাইক চালাবি হ্যাঁ চল বস আপনি কোথায় নিয়ে যাচ্ছেন বলেন তো আমাদের আরে বাইক তো পাইলাম কিন্তু ওই পিচ্ছি মেয়েটারে তো পাইতাছি না ওইটারে আমার দরকার সেটা তো বুঝলাম কিন্তু এখন আপনি কোথায় যাচ্ছেন সেটা বলেন তো এখন ওই পিচ্ছি মেয়ের খোঁজে যাইতাছি আয় আমার লগে আর বলছি বুঝো না চল তো কাও নানু নানু কাও কিগুলো বলে আমার একটু খাবার খাও না কে ঘুরে কাকে খাবা মজা না নানু তুমিও খাও আমিও খাবো ওরে মানে গুলো আর একটু খাওয়া কি রাজা রাখা কি রাখা দাদি তুমি তোমার এই নাতনিরে পায়া আমার তো ভুলেই গেছো আরে সব থাক তুই তো বাচ্চা সবসময় থাকোস ও তো থাকে না ও দুদিন ধরে আইছে এটা আমার গুলো মুলো তুমি আমার গুলো মনে আমি তোমার গুলো মুলো আজ টাটা একটু ছেড়ে গিয়ে টাটা নাইছে রে যাক আমার ভালোই লাগতেছে একবার হতে কত খেয়ে যাবি তো গেছি খাবি তুই না না আমি খাবো না ইয়ে একটা কথা কমো কি কথা কবি শোনো আমার তো যাইতে বোকা বৃত্তির নিয়ে আমি চলে যাবো কি কইলি কেবল দুদিন ধরে আইছে শান্তরে যাইবার দিব না
দীপ্তের আমার খুব ভালো লাগে, ও থাকবো, আমি ওর লাগে খেলা করে পারি, মজা করে পারি আমার বাড়ি থেকে। নানি তুমি তো খেলা করবো পারো, কিন্তু আমার তো দিকে কাজ আছে। আমিও তো চাইছিলাম 7 দিনের আগে আমি জানোই না, কিন্তু আমার হঠাৎ একটা কাজ পড়লো, যার কারণে আমার যাইতে হইতেছে। এখন আমার কিছু করার নাই, আমার নিয়ে যাইতে হইব। কি করছো তখন আমার মনটা খারাপ করে দিলি। ওই তোরা বস এই তো সেই মেয়েটা। কি ব্যাপার, কি হয়েছে? এমএ কি করছে? আসলে আপনার, আচ্ছা ও আপনার কি হয়? বোন হয় বোন। বোন, ছোট বোন। ও বোন, আসলে হয়েছে কি আপনার বোন এত সুন্দর বাইকার, এত সুন্দর বাইক চালায়, আমরা তো পুরো ইমপ্রেস হয়ে গেছি। আচ্ছা আমরা একটা রেস করব, সেখানে কি আপনার বোনকে নিতে পারি? কি বলেন রেস? ওই জায়গায় তো অনেক বড় বড় খেলোয়াড় আছে, আর ও একটা পিচ্ছি পোলা বানাবে এই রেসে অংশগ্রহণ করবো? না 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 না, আমি আমার বোনটা হারাতে চাই না। আমি কোনো রেস টেসে আমার বোনের যেতে দেব না। দরকার নাই, ও কিসের মোটরসাইকেল আরে চালায়? শুনুন না, ও পিচ্ছি হলে কি হবে, ও অনেক সুন্দর বাইক চালাতে পারে। ওই তাহে তোরা করে না হাতে দা, এটা কি কয় রে আল্লাহ রে। বলতেছেন ও তো অনেক ছোট, বাইক চালায় মানে? হ্যাঁ, ফার্স্টে আমরাও ভাবিনি যে ও বাইক চালাতে পারবে, কিন্তু যখন ও বাইক চালালো আমরা তো রীতিমতো অবাক হয়ে গেছি। এখন ওকে আমাদের লাগবে। আরে শুনুন না, আপনারা তো আমাদের কথাই শুনতেন না। আসলে হয়েছে কি, ও একটা বাচ্চা, আর এই খেলা কিন্তু এইখানে হবে না, এই খেলা হবে মালয়েশিয়া। আর ওইখানে যদি ও জিততে পারে তাহলে পেয়ে যাবে 1 কোটি টাকা। আর শুনেন, আমি যতটুকু দেখেছি আমার মনে হয় ও ফার্স্ট হবে, তাই আমরা যাচ্ছি ওকে মালয়েশিয়া নিয়ে যেতে। আপনারা কি রাজি? আর হ্যাঁ, আপনারা একদম ভয় পাবেন না, কারণ ওখানে ছোট ছোট বাচ্চারা এই বাইক রেস করে, ওখানে ছোট ছোট বাইকও দেওয়া আছে। ও তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কিন্তু তাও ও যদি একটা ব্যথা পায় তখন? আর সমস্যা নেই, আপনাদের মধ্যে একজন গার্জিয়ান যাবে ওর সাথে। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি, আমার বোন রেস করবো। দিহান, তোর আমি ভালো মনে করছিলাম, আসলে তোর মনে এই আছে আমি জানতাম না। তুই ওর নিয়ে যাইতে চাস, ওর যদি কোনো একটা সমস্যা হয়ে যায়, যদি অ্যাক্সিডেন্টে মারা যায়, না না, আমরা আমাকে বাকি হারাতে চাই না। তুই কি কইছিস? সেই ভয় আমারও আছে, অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপরে কোনো একটা হাত পা ভাঙলে সেটা আমার বোনেরই ভাঙবে, আমি সেটা জানি। তবে আমি কিসের জন্য রাজি আছি জানো? ওইখানে যে ছোট ছোট বাচ্চারা, আর রেস যেহেতু খেলতেছে, ওখানে প্রপার সেফটি নিয়ে রেস খেলা হবো, কখনো এরকম খোলামেলাভাবে রেস খেলা হবো না। আর ওইখানে অনেক মানুষই থাকতো, আর সবচেয়ে মূল কথা হলো ওই রেসে যদি জিততে পারে 1 কোটি টাকাও পাবো। সেই 1 কোটি টাকা দিয়া আমি ভাবছি এই গ্রামে একটা হসপিটাল বানাবো, কারণ আমার দাদার স্বপ্ন ছিল যে এই গ্রামে একটা হসপিটাল থাকবো, যত গরিব দুঃখী আছে সবাই বিনামূল্যে ওই হসপিটালে চিকিৎসা নিব। কিন্তু আমাদের তো এত সামর্থ্য নাই যে 1 কোটি টাকা দিয়া কত বড় হসপিটাল বানানো, এখন পর্যন্ত একটা জায়গায় কিনতে পারি না এই গ্রামে। তাই ভাবছি ও যদি এই রেসে জিতে, তাহলে আমি ওই টাকা দিয়া একটা হসপিটাল বানাবো। ওরে আল্লাহ রে। হ্যাঁ, ও কিন্তু সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে। আপনার পরিকল্পনা অনেক সুন্দর। ওই দিহা, তুই আমাকে মাফ করে দে, আমরা ভুল বলছিলাম। তুই ওরে নিয়ে বিদেশে যা, যা যদি পাস করে 1 কোটি টাকা হইলে তুই একটা হাসপাতাল দে। অনেক মানুষ আছে বিনা চিকিৎসায় মরে যায়, হাসপাতালটা হইলে এই মানুষগুলো আর বিনা চিকিৎসায় মরবো না। আমি খুব খুশি হয়েছি, তাড়াতাড়ি বিদেশে যাও, তোরা ব্যবস্থা করো, তোমরাও করো। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলছো। তাহলে আমার বোন কি খেলবো? রেস!